ফ্রেন্ডস, এই যে পশ্চিমবঙ্গে যখন কোনো সিবিআই তদন্ত হবে তখন নাকি তৃণমূলের থেকে পারমিশন নিতে হবে, মমতা ব্যানার্জির থেকে পারমিশন নিতে হবে। এরকম একটা নিউজ আমি দেখছিলাম। আমি ভাবছিলাম এই পারমিশনটা কে নেবে। মানে এই যে মানে সিবিআই তদন্ত কখন হয়? যখন পুলিশ কাজ করে না। পুলিশ কাজ করলে তো সিবিআই তদন্তের কোনো প্রয়োজন হতো না। তাহলে অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের পুলিশ কাজ করছে না, তৃণমূলের রাজ্যে জঙ্গিরা গন্ডগোল করছে, অপরাধ করছে, চোররা চুরি করছে। ঠিক আছে, তৃণমূলের রাজ্যে অপরাধ হচ্ছে, কিন্তু তৃণমূলের পুলিশ কাজ করছে না, তাই সিবিআই তদন্তের জন্য মামলা করা হচ্ছে হাইকোর্টে। তো তাহলে তাহলে কে পারমিশন নেবে? যে মামলা করছে সে। হুম। যে মামলা করছে সে তো তৃণমূলের বিরুদ্ধেই মামলাটা করছে। তৃণমূলের রাজ্যে অশান্তি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সে তো তৃণমূলের বিরুদ্ধেই মামলাটা করছে। তাহলে সে তৃণমূলের থেকে পারমিশন নিতে যাবে? কখনো এটা সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে কে পারমিশন নেবে? হাইকোর্ট পারমিশন নেবে? হাইকোর্ট তৃণমূলের থেকে পারমিশন নেবে? হ্যাঁ। হাইকোর্ট চলে হাইকোর্টের মতো না, হাইকোর্ট তৃণমূলের ওপরে। তাহলে হাইকোর্ট কেন তৃণমূলের থেকে পারমিশন নেবে? তাই না? হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দেবে, সিবিআই তদন্ত করবে। তো তৃণমূল কে? হ্যাঁ। তৃণমূলের রাজ্যে তৃণমূল এই জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে না, চোরদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে না, পুলিশকে তার নিজের কন্ট্রোলে রেখে দেবে, পুলিশকে দিয়ে কোনো অ্যাকশান নেওয়াবে না, তার কন্ট্রোলে রেখে দেবে পুলিশ মন্ত্রী হয়ে। তাহলে পুলিশকে যখন কাজ করতে দেবে না এই মমতা ব্যানার্জি, তাহলে কি কোনো তদন্ত হবে না? হুম। তদন্ত তো হবেই। সেই কারণেই তো সিবিআই। তাই না? মমতা ব্যানার্জি তো পুলিশকে তার কন্ট্রোলে রেখে দিয়েছে, কাজ করতে দিচ্ছে না। তাহলে তাহলে আর রাজ্যের মধ্যে চুরিচামারি হচ্ছে, অপরাধ হচ্ছে, খুন হচ্ছে, তো এইগুলো কি হতে দেওয়া যাবে? হ্যাঁ। হতে দেবে কেউ এইগুলো? তো এইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে না? হ্যাঁ। মমতা ব্যানার্জি যদি মনে করে এইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে না, অপরাধের বিরুদ্ধে অ্যাকশন নেবে না, অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না, কিন্তু তাহলে তো এরকমভাবে চলতে পারে না। এটা তো ভারতবর্ষ, এটা তো পাকিস্তান নয়। এটা তো মনে রাখতে হবে। মমতা ব্যানার্জি যদি এটাকে পাকিস্তান মনে করে, সেটা তো মনে করলে হবে না। এই পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষ। সুতরাং তুমি ভারতবর্ষের মধ্যে চুরিচামারি করবে, দাঙ্গা করবে, অশান্তি করবে, অপরাধ করবে, পাকিস্তানের সংবিধান চালাবে, আর এটা তোমার থেকে পারমিশন নেবে সিবিআই তদন্তে হওয়ার জন্য? হ্যাঁ। এটা কখনো সম্ভব? আর তৃণমূল কখনো সিবিআই তদন্তে পারমিশন দেবে? কারণ অভিযোগটা তো তৃণমূলের বিরুদ্ধেই। তাহলে তাহলে তৃণমূল কে? হ্যাঁ। তৃণমূল রাজ্যে অপরাধ করছে, রাজ্যের ক্ষতি করছে, রাজ্যবাসীর ক্ষতি করছে। আর তখন যখন সিবিআই তদন্ত হবে, তখন তৃণমূলের থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তৃণমূল দলটাই হচ্ছে একটা চোরের দল, একটা জঙ্গিদের দল, একটা অপরাধীদের দল। তাই তৃণমূলই হচ্ছে অপরাধী। তাহলে তৃণমূলের থেকে কেন পারমিশন নেওয়া হবে? তৃণমূল কখনো পারমিশন দেবে? তাই তৃণমূলের থেকে কখনো পারমিশন নেওয়ারই নেই। কেউ যখন চোর হয়, হ্যাঁ, ওই চোরের থেকে কেউ পারমিশন নেয় যে তোমার ঘরটা সার্চ করতে যাব? চোরের থেকে কেউ পারমিশন নেয়? চোর কখনো পারমিশন দেবে? নাকি চোরের উইদাউট পারমিশনে চোরের ঘর মানে সার্চ করতে যাওয়া হবে? হুম। তাই না? চোরের কাছ থেকে পারমিশন চাইলে চোর কখনো পারমিশন দেবে? কখনোই দেবে না। তো চোরের উইদাউট পারমিশনে চোরের ঘর সার্চ করতে যাওয়া হবে। এটা তো ঠিক। তাহলে মমতা ব্যানার্জির উইদাউট পারমিশনে এই রাজ্যের তদন্ত করা হবে, এটাই হচ্ছে ঠিক। কেন পারমিশন নেওয়া হবে? অভিযোগটা তো তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলই তো চোর, তৃণমূলই তো একটা জঙ্গিদের দল, একটা চোরের দল। তৃণমূলই তো জঙ্গিদের সাপোর্ট করছে, জঙ্গিদের সমর্থন করছে,
জঙ্গিদের এই সমস্ত অপরাধ চালাতে দিচ্ছে আর জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, তাহলে তাহলে তো তৃণমূলের বিরুদ্ধেই সিবিআই তদন্ত হবে, তৃণমূলকেই জেলে ঢোকানো হবে। তো এটা তৃণমূলের থেকে কখনো পারমিশন নেবে কেউ? নেওয়া উচিত কখনো? হ্যাঁ, কখনো দেবে তৃণমূল পারমিশন? সুতরাং তৃণমূলের উইদাউট পারমিশনেই এই রাজ্যে সিবিআই তদন্ত হবে, তৃণমূলের থেকে পারমিশন নেওয়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তৃণমূল তো নিজেই চুরি চামারি করছে, রাজ্যে অপরাধ করছে, তাই না? তাহলে তৃণমূলের থেকে কিসের পারমিশন নেওয়া হবে? কেন পারমিশন নেওয়া হবে? কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। চোরের কাছ থেকে কখনো কেউ পারমিশন নেয় না, চোরের কাছ থেকে কখনো পুলিশ পারমিশন নেয় না যে আমি তোমার ঘর সার্চ করতে যাব, তাই না? পুলিশ চোরের উইদাউট পারমিশনেই চোরের বাড়ি সার্চ করতে যায়। তো এই ক্ষেত্রে সেটাই হবে, কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। চোরের কাছ থেকে কখনো কেউ পারমিশন নেয় না যে আমি তোমার ঘর সার্চ করতে যাব, ঠিক আছে? চোর পারমিশন দিয়ে দেবে, এটা কখনোই হয় না, এটা অসম্ভব ব্যাপার। সুতরাং রাজ্যের পরিস্থিতি ঠিক করতে হলে, রাজ্যকে সঠিক পথে নিয়ে আসার জন্য, রাজ্যকে হিংসামুক্ত করার জন্য, চোরমুক্ত করার জন্য এই তৃণমূলের উইদাউট পারমিশনেই এই পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত হবে, এটাই হচ্ছে ঠিক, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।